নমস্কার। শিবশঙ্কর বাবু খুব ভালো একটি কোশ্চেন করেছেন। তিনি রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা সম্বন্ধে জানতে চেয়েছেন যে তার মায়ের নামে একটা প্রপার্টি ছিল, আনডিভাইডেড প্রপার্টি, সেটা আবার উইল করে তার দাদাকে দেয়া আছে। ওই প্রপার্টিতে তার কোনো অ্যাক্সেস নেই। তাহলে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করার ক্ষেত্রে উক্ত প্রপার্টিটা প্লেন্টে লিখতে হবে কি হবে না, না লিখলে সেটা কোনো সাপ্রেশন হবে কি হবে না, অথবা সে প্রপার্টি যদি না লেখে মামলায় কোনো ক্ষতি হবে কি হবে না। দেখুন, যদিও বলছেন আপনার আনডিভাইডেড রাইট আছে, ঘটনা আনডিভাইডেড রাইট থাকলেও যদি প্রপার্টিতে আপনার অ্যাক্সেস না থাকে, প্রপার্টিতে অ্যাক্সেস না থাকে এবং প্রপার্টি যদি উইল করে আপনার দাদার নামে দেয়া হয়ে থাকে, সেই প্রপার্টি আপনার লেখার দরকার নেই। কারণ যেটাতে আপনার পজিশন নেই, ওনারশিপ নেই, সেটা প্লেন্টে লেখার দরকার নেই, কারণ আননেসেসারি। একটা কথা মাথায় রাখবেন, নন ডিসক্লোজার ইজ নট অ্যান অফেন্স। সাপ্রেশন আর নন ডিসক্লোজারের মধ্যে পার্থক্য আছে। সাপ্রেশন মানে যে ফ্যাক্টটা, মেটেরিয়াল ফ্যাক্ট আপনি না দিলে আপনার মামলায় আপনি অ্যাডভান্টেজ পাবেন বা অন্য লোক অ্যাডভান্টেজ পাবে না, সেটাকে বলা হয় সাপ্রেশন, অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ ফ্যাক্ট। আর মেয়ার নন ডিসক্লোজার, যে আমি ডিসক্লোজ করিনি, সেটা কোনো আপনার ফ্রড বা ভুল বা সাপ্রেশন এর মধ্যে পড়বে না। কারণ আপনার প্লেন্ট, আপনি কি ডিসক্লোজ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, এখানে কোনো ফ্যাক্টর নয়। ডিফেন্ডেন্ট হয়তো কোর্টে বলতে পারে ওনার একটা প্রপার্টি ছিল, উনি ডিসক্লোজ করেননি, সেখানে আপনি বলবেন যে ওই প্রপার্টিতে আমার কোনো মালিকানা নেই, পজিশন নেই এবং উইল করে সেই প্রপার্টিটা মা দাদাকে দিয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার নন ডিসক্লোজার বা সাপ্রেশন কোনো অসুবিধে হবে না, কারণ যে প্রপার্টিতে আপনার অধিকারই নেই সেটা দেখাবারও দরকার নেই। যে প্রপার্টিতে আপনার অধিকার আছে, যেখানে পজিশানে আছেন, যেখানে আপনি রাইট আছে আপনার, সেই প্রপার্টিটা আপনি দেখান রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। কারণ রিজনেবল রিকোয়ারমেন্ট দেখবে যে আপনার চাহিদা এক্সিস্টিং প্রপার্টিতে আছে, সেই প্রপার্টি অনুযায়ী আপনার চাহিদা পূরণ হচ্ছে কি হচ্ছে না, দরকারটা রিজনেবল না ডিজায়ারেবল। রিজনেবল বলতে সেটা আপনার দরকার, আর ডিজায়ারেবল মানে সেটা আপনার ইচ্ছে। ইচ্ছে আর দরকার এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কোর্ট দেখবে রিজনেবল রিকোয়ারমেন্ট, নট ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট হলে মানে ধরুন আপনার 4টে ঘর আছে, 4টে ঘর আপনার জন্য সাফিসিয়েন্ট, আর একটা ঘর চাইছেন যেটা আপনার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলে ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। এই গ্রাউন্ডে কিন্তু কোর্ট আপনাকে এভিকশান দেবে না, মানে এভিকশান অনলি অন রিজনেবল রিকোয়ারমেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। আশা করি আপনি বা আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারলেন। সকলে ভালো থাকবেন। কোনো কমেন্টস করার থাকলে অবশ্যই করবেন, কিন্তু আপনারা কেউ লাইক করেন না, খুব কম দেখেন, প্রচুর লোক। অ্যাটলিস্ট লাইক বটনটা টিপে দিলে ভিডিওটার রিচটা বাড়ে, বা কমেন্টস করলেও বাড়ে, শেয়ার করলে তো বাড়েই। এবার সেটা আপনাদের ওপর, আপনারা কি করবেন না করবেন। তবে আমার ভালো লাগে যদি কেউ লাইক বটন প্রেস করে বা কমেন্ট করে, শেয়ার করে, খুব স্বাভাবিক, ভালো লাগাটাই স্বাভাবিক। যাই হোক, ভালো থাকবেন, সবাই মিলে এনজয় করুন। গুড নাইট।